কষ্ট করছেন দিনের জন্য, উম্মতের জন্য। এই কষ্টের বদলা যদি আপনি যদি উম্মতের কাছে চাই, উম্মত মার দুধের এক ফুটা ঋণ চামড়া, গায়ের চামড়া কাইটা জুতা বানায় দিলে শুধু হইতো না, আপনি নবীর ঋণ শোধ করবো কেমনে? কারণ আপনি তো বাপেরও বাপ। সুবহানাল্লাহ কয় না? আপনি আবুল আরও আদম নবীরও বাপ, আপনি ঋণ শোধ করবো কেমনে? নবী গো, আপনি কি উম্মতের প্রতি দাবি রাখবেন? কয় আল্লাহ সারা জীবন উম্মত খুঁয়ে কাঞ্চি, দাবি রাখি কেমনে? কথা আপনি একটা কিছু আমার কাছে চাইন, আমি আপনার ওয়াদা দিলাম দিব। আমার নবী কয় আল্লাহ আমি একটা জিনিস উম্মতের কাছে চাই। কি জিনিস? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আপনজন যারা, আমার ভালোবাসার মানুষ যারা, আমার কলিদার জন যারা, এরা যেন আমার উম্মত হইয়া আমার এই দনগুলারে মহব্বত করে। নবীর কলিজার দন কেডা? ইমাম হাসান। নবীর কলিজার দন কেডা? ইমাম হুসাইন। কথা কন না করে আমার নবী আরে কুলের মধ্যে লইয়া, বুকের মধ্যে লইয়া সুমা খাইছে না খাইছে না? জোরে কোন খাইছে না খাইছে না? তাহলে এরারে জবাই করলো কারা? মোল্লার দলে তো অন হেই ভূত না কইলে কি মন্ডা মন্ডা আমার ঠিক তা হ্যাঁ কিরে জান্নাতি যুবকদের সর্দার নেতার ভাও ধরিয়া সুমা মারো বাবা। আব্বা একটু দেখো আমারে। কথা কয় না? দুনিয়ার সুবিধা। তুমি না এমপি সাহেবের শালা, তোমার আমি বাপ ডাহিতে তোমার দুলাবাড়ি একটু কইও আমার যেন তেলটা একটু বাড়াইয়া দেয়। কথা কন না কেন? অত তেল তুমি দুনিয়ার সুবিধা হওয়ার লাগে দাও। তো ইমাম হাসান হোসেন রে নবী জান্নাতি যুবকদের সর্দার কইছে, মা ফাতেমারে সর্দারিনী কইছে। তো এরার মহব্বত যদি না তাহে, এরারে জবাই করিয়া জান্নাত হওয়ার লাগে কোন আল্লাহর নামাজ পড়ো? কথা কন না কেন? জোরে কোন কথা কন না কেন? একেবারে শুনেন, এক নাম্বার দল, প্রথম দল আল ফৌজুল আউয়াল, 12 দল হাসরের মাঠে কবর থেকে উঠবে। তাদের দল হবে 12টা, আকার আকৃতি হবে 12টা। আমার রাসূল বলছেন মুআজ, প্রথম দল ইহশারুনা মিন কুবুরিহিম লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলানে, একদল কবর থেকে হাসরের মাঠে যাবে। কবর থেকে হাসরের মাঠে যাবে, এরার হাতের জায়গায় 2 হাত থাকবে না, 2 হাত কাটা থাকবে, কর্তন করা থাকবে। 2 পায়ের জায়গায় 2 পাও থাকবে না, 2 পা কর্তন করা থাকবে। মানে হাসরের মাঠে যাবে, দুনিয়াতে থাকতে হাত 2টা ছিল, কবরে দেওয়ার সময় আমরা 2টা দেয়া দিছি। কথা কয় না? কিন্তু ওই কবর থেকে বান্দা যখন হাসরের মাঠে যাবে, 2 হাত থাকবে না, 2 পা থাকবে না। 2 হাত 2 পা না থাকলে মানুষ যেমনে যায় এমনে গিয়া উঠবে। এরা কি ভাব করছে? কোন বাউন্ডারি ক্রস করছে? কেন এই সাজা? জানার দরকার আছে না নাই? জোরে কন আছে না নাই? তো কাটবো পাবো কাটিয়া লাইব। কথা কন না করে? আমার রাসূল বলেছে সাহাবীরা রে শুনো, ভিন্ন জগতের ভিন্ন এলাকার 10 গড়ে চুরি আর প্রতিবেশীর 1 গড়ে চুরি সমান পাও। কেন? কারণ ভিন্ন এলাকার মানুষের মাল তোমার জন্য তুমি পাহারা দিবে এরকম নাই, কিন্তু তোমার পাশের প্রতিবেশী যে তার মাল সম্মান ইজ্জতের পাহারাদার দেওয়ার দায়িত্ব তোমার। কথা কন না কেন? জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত প্রতিবেশীরে যারা কষ্ট দেয়, এরা নামাজ রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না বলে হাদিসে প্রমাণ। এরপরে আল্লাহ যদি করে, আল্লাহ দয়াল। আল্লাহ কি? যিনি দয়া করে আমরারে তার বান্দা বানাইছেন। আমাদের দেশে চোখের সামনে অনেক মানুষ ঘুরে যারা আল্লাহর পরিচয় জানে না। ঘুরে না? ঘুরে না? কথা কর না কেন? আমরা তো আল্লাহরে কইছি না কোনোদিন যে বান্দা বানাইও। আল্লাহ দয়া করিয়া বানাইছে। সুবহানাল্লাহ কয় না? কি করিয়া বানাইছে? নবী আল্লাহ অনেক পাঠাইছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000, 313 জন রাসূল পাঠাইছেন। কিন্তু আমরারে উম্মত বানাইছেন কার? আল্লাহর বন্ধু যিনি রাহমাতুল লিল ইমামুল। টাইটেলের অভাব নাই, আমার নবীর নাম 4000। সুবহানাল্লাহ জোরে কোন লাগবো? আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে কাশ্চর্য খেলা আমরার লগে খুদাই খেলাইছে। এই জামানায় যারা বুডের ফজিলত পাইলো, কথা কয় না, যারা মার্কার ফজিলত পাইলো, কিন্তু দুর্ভাগ্য কপাল ফুরা, যাদের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ ঈমান প্রতিষ্ঠিত করে রেখেছেন, ইসলাম জারি রেখেছেন। এক কথায় আল্লাহর পাগল, নবীর পাগল, ওলি আল্লাহ। কপাল কত বালা রে, আল্লাহর ওলির আর খাদেম মহব্বতকারী আল্লাহ আমরারে বানাইছে।
খুশি না বেজার? জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, এই মন্তে কইছেন না আন্তাজি কইছে, এই তিন দেশে যারা আছে গুনাহগার হইলেও জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো? আলোচনা শুরুর আগে যে কথা কইতাম চাই, আপনারা সারা জীবন ওয়াজ শুনেন, আমরা ওয়াজ করবো যতদিন বাঁচি, কিন্তু একটা গোপন মায়ের আছে এই জায়গাত। মাইকটা আপনারা কোন জায়গাত খাইছেন আর আমরা কোন জায়গায় দিছি এটা একটু খোলাসা করি। এখানে মঞ্চের নিচে যারা আছেন, একেবারে বয়স শেষ, শুরু, মধ্যবর্তী, সবার কাছে আমার একটা প্রশ্ন, আমরা ধর্মের নাম কি? জোরে কোন লাগবো? এবার আপনারা আমারে আওয়াজ দেন, ইসলাম শব্দের অর্থ কি? সবাই শান্তি? কারা কারা শান্তি হাত তুলেন। আল্লাহর আরে মাফ করো, আমিন কয় না? আল্লাহর আরে মাফ করো। এরা সারা জীবন ওয়াজ শুনে ইসলাম শব্দের অর্থ শান্তি বানাইছে, এটার নাম হইল ওয়াজ। আর আপনারা সারা জীবনের শ্রোতা। ইসলাম শব্দের অর্থ শান্তি যদি কেউ প্রমাণ করতে পারেন, সভাপতি সাহেব বর্তমানে যিনি আছেন সহসভাপতি, উনারে সাক্ষী রেখে কইলাম, মৌলবীর গোষ্ঠীও যদি কেউ শুনে, গোষ্ঠীর মধ্যে কেউ যদি শুনে, তারেও কইলাম, ইসলাম শব্দের অর্থ শান্তি যদি আপনি প্রমাণ করতে পারেন দলিল দেয়া, আপনার জন্য পুরস্কার কমপক্ষে 5,000 টাকা, এটা আমি দিব। কত পুরস্কার? কেউ যদি দলিল আমারে দিতে পারেন, দেয়া 5,000 টাকা আল্লাহর হস্তে সভাপতি সাহেবের কাছ থেকে নিয়ে যাবেন। তার মানে সারা জীবন ওয়াজ শুনলাম, কিন্তু ইসলাম শব্দের অর্থ জানলাম, লাভে আছি না লসে আছি? তো দে বক্তারে 50,000। কথা কয় না, এর লাগে মাঝে মাঝে আগে কই, বান্দির ভূত ওয়াজ করতে আইছস কান্দস করে, কথা কন না করে। আপনারা কইবেন হুজুর গালি মারছে, মৌলবী গালি মারছে, আপনারা বুঝেন না দিককে গালি মনে হয়। আমরা কার বান্দা? আরে জোরে কোন কার বান্দা? তো আমার মা কার বান্দি? আমার মা যদি আল্লাহর বান্দি হতে, আমি কার ভুলা? বান্দির ভুলা না? এই কথা কয় না, কথা কন না করে। এর লাগে আপনারা কয়ে দেই গোলামের ঘরে গোলাম, যদি কেউ গালি দে রাগ করেন না, আসলেই তো আমরা গোলামের ঘরে গোলাম। বান্দির জি কইলে কেউ রাগ করেন না, কারণ আমার বাপ আল্লাহর বান্দা, মা আল্লাহর বান্দি। কথা হইলো আমার বাইরে ভাই, তোরে তো বালা করিয়েই কই, এই যে ব্যবসা বাণিজ্য ইসলাম প্রচার নিয়ে শুরু করছস, 1 লাখ 1.5 লাখ 50 70, আমার মুসল্লিরা, আমার শ্রোতারা দি ইসলাম শব্দের অর্থ জানে না, তাইলে তোর ওয়াজে লাভ হইল কি? কথা কন না করে, কথা কন না করে। আরেকটা কথা, ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, তা আমরা শান্তি গেল কো? আমরা তো শান্তি নাই, কথা কন না করে। আমরা গড় শান্তি নাই, ফিরাত শান্তি নাই, দর শান্তি নাই, আমরা পুকুর ঘরও শান্তি নাই, বিলের ঘরও শান্তি নাই, মার্কেটও শান্তি নাই, মসজিদও শান্তি নাই, আমরা কোনো জায়গাতেই শান্তি গেল কই? এই যে একবার গল্প কইছি, সেরার নাম ইসলাম আর সেরির নাম শান্তি, দুইজনে করছে ফিরিত। একদিন ফিরিতের টেলায় একটা আরেকটা লোকে মিললে গেছে বাগ গিয়া। পরে দেশের মানুষ কইতেছে, শুনছ ইসলাম শান্তিরে বাগায় নিছে। তো দশা তো এটাই হয়েছে, কথা কন না করে। আমরা ধর্ম ইসলাম, অর্থ কইছেন শান্তি, শান্তি আমরা নাই, তার মানে কি ইসলামের লগে শান্তি ভাগ্যে গেছে, গেছে গেছে, কথা কয় না, কথা কন না করে। আমার তো সুর দেওয়ার চেষ্টা করেন না, কারণ আমি আপনার পরিচিত মানুষ, নিজের মানুষ। মাহফিলের বয়স 18, আমার আলোচনার বয়স এই মাহফিলে 4 বছর। তাইলে ইসলাম শব্দের অর্থ আজ আপনার বুঝাইম। আবার যদি কোনো আজ আপনার না বুঝাইতারি, তাহলে অন্তত এই কথাটা যদি বুঝাইতারি, আমি মনে বুঝ দিতার ভাব যে দুলা খাইছিলাম আর কিছু ভাইছিলাম, যে ইসলাম শব্দের অর্থটা বুঝাইছিলাম। আল্লাহ কি কয়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে 4,000-এর উপরে ধর্ম আছে। কয় হাজার? সনাতন একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, জৈন একটা ধর্মের নাম, পারসিক একটা ধর্মের নাম, ইসলাম একটা ধর্মের নাম। পৃথিবীর জমিনে 4,000-এর মতো ধর্ম আছে। সকল ধর্ম বাতিল, আমার আল্লাহর দিন, দীনুল্লাহ, ইন্নাদ-দীনা ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হইল ইসলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের দাওয়াত দিছে বাবা আদম। দাওয়াত কিন্তু আজকে কালকে শুরু হয়েছে না।
ইসলামের প্রথম দাওয়াত শুরু করছে বাবা, জোরে কোন বাবা। এরপরে ওনার পুত্র শীষ, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমার নবীর মাধ্যমে, আপনার নবীর মাধ্যমে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নইলে আলেমরা হবে সব রাখুক আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ কেন রসুলের জবান দিয়ে বলাইলেন বিদায় হজে? কোন নবীর দাওয়াতে ইসলাম পরিপূর্ণ হয় নাই, পূর্ণতা পায় নাই। এরা লক্ষ লক্ষ বছর দাওয়াত দিছে, আমার নবী মাত্র 23 বছরের দাওয়াতে ইসলামের ডঙ্কা বাজাইয়া দিছে। এই কারণে মুফাসসিররা কয় সমস্ত নবীর দাওয়াত মেহনত এক পাল্লায়, আমার নবীর দাওয়াত মেহনত এক পাল্লায়। 23 বছরের পাল্লা লক্ষ লক্ষ বছরের পাল্লার চাইতে পারি। ওই নবীর উম্মত হয়ে আমরা এত ওয়াজ শুনি, এই যে কইছি এত গাঁজা কয়, নিশা হয় না কেরে রে, কথা কয় না। তার মানে কি গাঞ্জার ঝামেলা আছে। এত ওয়াজ শুনলেন, আমার কষ্ট একটা মনো, এত ওয়াজ শুনলেন, লাকি বক্তা, দেরি বক্তা, তেরি বক্তা, দুম্মা ছালে বক্তা, হাঙ্গে মাঙ্গে বক্তা, তো ইসলাম শব্দের অর্থ জানলেন না কেরে, কথা কয় না। আজকেও যদি এই মাহফিল থেকে আমরা এই বিষয়টা আপনারা না জানাইতে পারি, 18 বছরও মাহফিলের জবাব কি দিব আল্লাহর কাছে? আপনারা মুসলমান হয়ে ইসলাম শব্দের অর্থ জানেন না, এটা আশ্চর্য বিষয় না? লজ্জা লাগে না? একবার জিগাইলাম কেউ চাষি কেমন আছে, কবালা বাচ্চা কয়টা, 8টা। তো দেন মোহর কত, 1.5 লাখ দিয়েছেন কত, 5 টিয়া, কথা কয় না। কেউ বাজান 5 টিয়া দিয়ে আবার দেন মোহর দেন, কইরা হেরা বান্ধিয়েছে, আমার তো দেওয়ার সামর্থ্য তো আমার লাগবো। আমি কে তুই পারতে না, তুই বোঝা লইলে কেরে? কারণ আমরা দেশের মানুষ তো বুঝে না, দেন মোহর কায়না মাথার দেয়, দেন মোহর বান্দির ভূত 50 লাখ টাকা, কথা কয় না। কথা কন না কেরে? দেন মোহর দেন লাগে না, কথা কন দেন লাগে না, তো দেন না কেরে? মরার পরে দিবাই? দেন মোহর দেওয়া ফরজ, জীবন বিয়া করা ফরজ। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো? আরো জোরে কোন আল্লাহু আকবার। আগে দেন মোহর পরে বিয়া, আগে দেন মোহর পরে বিয়া। কেডা কারে বুঝা? দেন মোহর দিছেন না, মরিয়া গেছেন, জিনার কাতরা হাসরের মাঠে দাঁড়াইবেন, সুন্নিগিরি বাপ ডাহাইব, কথা কয় না। নতুন বাপ না, পুরান বাপ ডাহাইব। কি বাপ? কথা কন না, কি বাপ? হুজুর বউ মাফ করে দিছে, বাতিজা বউ বালা মাফ করে দিছে। হ মাফ তো করছে, সারিয়া দেহ মামলা কয়টা দে, কথা কন না কেরে? খারাপ লাগতেছে? ও ভাই কোন আমরা দেশের মধ্যে আমাদের বাপ চাচারা যারা আছে, এরার মেয়ে সন্তান আছে না, ছেলে সন্তান আছে না? আচ্ছা, বাপের সম্পদ থেকে যদি ছেলে ভাগ পায়, ছেলের অংশ তাহে তো মেয়ের তাহে না, কথা কন না, তাহে না? আরো জুড়ে কোন তাহে না? তাহলে আমরা দেশে ভাইয়েরা বিয়া করে আরেক বাড়ির সেরি গড় আনে, আর বইন্ডারে আরেক বেটার টেবিয়া দে ফাটাইয়া দে। আরে ভাই, ভাইয়ে বিয়া করলো, বইনে বিয়া বইলো, সম্পদও কি বিয়া হয়ে গেছে গা, কথা কয় না। সম্পদ বিয়া হয়ে গেছে না আছে? বোনের অংশ আছে না নাই? তো দেন না কেরে? আবার কইতেছেন ওয়ারিশ মানে আগুন, তে আগুন আপনি কাইন করে, কথা কয় না। আগুন আপনি কাইন করে ভালা দিতারেন না? ও নিজে কাইলে ভালা, ভরে কাইলে হারাম। ভাইয়ে সম্পদের মধ্যে বাবার পৈতৃক সম্পত্তির ওয়ারিশ বইনে ভাই, কথা কয় না। এই বইনের অংশ পরিশোধ করা ভাইয়ের উপর ফরজ। অন বইন যদি বেড়াইতো, এ ভাবি ডান দেনে কয় তোমার বইনের আন্তাজ নাই গা, হের ফুরে আগে, কথা কয় না। এইটারে কি কয় জানেন? মার ফুরে না মারানির, কথা কয় না। কথা কন না কেরে? ওয়ারির যদি আগুন হতে আমারে দেলেন, আমি আর হেলাল ভাই সভাপতি মিলে খাইলাই বলে যা আগুন খায় মরি। এই সুক্কা সুক্কা কথাগুলি বলা উচিত, আর মিষ্টি ওয়াজের দরকার নাই। কিন্তু কয় কেডা? মৌলবি কয় না সারহি যাইব, কাইব কি সারহি যাইব, কাইব কে লাগে কল লাগে। আর এক ঘটনা, মৌলবি নামাজ পড়িয়া যায়, মৌলবি নামাজ পড়িয়া যায়, যাওয়ার কালে আরেক মুসল্লিরে জিগায় তুমি যে কাম টাম করো না, তো বাজান তুমি খাও কি? এই মুসল্লি কইতেছে হুজুর আপনি একটু দাঁড়ান, আমি নামাজটা ভরিয়া ভরে জব দিব। মৌলবি কইতেছে নামাজ ভরিয়া জব দিব মানে তুমি নামার লগে নামাতে নামাজ পড়ো, কইটা লাগে তো আল্লাহ টেমাপ চাইয়াম, তোর মোল্লার পিছে নামাজ পড়লে হইতো না, কেরে হইতো না, তুই তো রিজিয়ের মালি হইছিনস না। আরে কথা কয় না রে, জোরে কয় না, জোরে কয় না। আরে বেটা আমারে ভাড়াইছে আল্লাহ, আমারে তৈরি করার 40-50 হাজার বছর আগে রিজিক বাজেট করছে আল্লাহ, আর তুমি মৌলবি ইমাম হইয়া যে আমি খাই কি? তার মানে কি তুমি রিজিক দাতা চিনো? তোমার পিছে একটা দা হইব? এমন ফাগলা মুসল্লি দুই একটা থাকলে না ইমামের ক্যারিয়ার উঠতো, কথা কয় না। আরে কথা কন না কেরে? ও
বুঝেন না? নেশা করে হয় না, বুঝেন না? আমার বন্ধুরা, একবারে মূলের দিকে চলে যাব। আজকে আমার আলোচনা করার ইচ্ছা ছিল না, কিন্তু এই মাহফিলটা তো 2টা 1টা 1:30 পর্যন্ত চলে। কিছুক্ষণ যদি আমি কথা না বলি, লম্বা সফর করে আইসা আমার মুফতি ভাই 3 ঘন্টা বয়ান করতে পারবে। এই সুবাদে আমি বসলাম। আমার কোনো টাইম টেবিল নাই, কমিটি কইছে 2 ঘন্টা, আমার টার্গেট 1 ঘন্টা। এত কথার দরকার নাই, একটা কথা শিখায়া দিলাম, শিখায়া দিতে চাই ইসলাম শব্দের অর্থ কি। এটুকু যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, আজকের খাওয়া লওয়া আমার লাইগা সফল। তোর এখন ঠিক না ভাইও? ইসলাম শব্দের মূল অর্থ হইল আত্মসমর্পণ করা। জিগান হুজুর আপনি কইতারেন তে আপনি ফাইলেন কই? ফাইছেই যে স্কুলে ভরাই যে বাচ্চারা হিহানি লাগে। 6ষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে লেখা ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মৌলবী ভাই না করে তো মৌলবী তো 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ফরন লাগবে রে বাবা। এত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ধীরে ধীরে টাইটেলের অভাব নাই, কিন্তু লেয়া ভরা তো নাইগা। কথা কানা কি নাইগা? আরে জোরে কর না, কি নাইগা? নইলে ভিত্তি আগুন থাকলে কি বাইরিব? আগুন বাইরিব। আগুন নাই দেখে তো দোয়া বাইর। এ কথা কর না করে, আগুন নাইগা দেখে তো বাইর না, আগুন থাকলে কি বাইরিব? আমার মতো সুক্কা সুক্কা কথা কইব, মোল্লাগিরির গোষ্ঠী গিলাই কথা কয় না। রিজিকের মালিক কেডা? জোরে কোন কেডা? আল্লাহ কি পুরা হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যেমন ছিলেন এমন আছেন এমন থাকবেন, এই বিশ্বাসের নাম ঈমান। আল্লাহ কয় বন্ধুরে, ওরে আমার বন্ধু, লক্ষ লক্ষ নবী পাঠাইলাম, লক্ষ লক্ষ নবী দাওয়াত দেওয়ার পরেও মক্কার ভিতরে কাফেরের দলেরা মূর্তি পূজা করে। একটার মূর্তির নাম হইল লাত, একটা মূর্তির নাম হইল মানাত, একটা মূর্তির নাম হইল উজ্জা, একটা মূর্তির নাম হলো হুবল। আমার ভাই হিন্দু ভাড়া পাশে আছে, আমি বদনাম কইতাছি না, কষ্ট নিবেন না, কারণ আমরার বাইরারে তো বুঝানি লাগবো। জোরে কোন, জোরে কোন। মক্কা শরীফের মধ্যে 360টা মূর্তির পূজা করতো আরবের লোকেরা। আমার আল্লাহ ডাক দে কই বন্ধুরে, এত নবী দাওয়াত দিল, এরপরে ওরা সিধা রাস্তায় আসলো না। এবার আমি তোমারে লাস্টে পাঠামু। ও বন্ধু, স্পেশাল পাওয়ার তোমারে দিব। কত পাওয়ার তোমারে দিব? সমস্ত নবীর চাইতে বেশি পাওয়ার দিব। সুবহানাল্লাহ, জোরে কয় না? সমস্ত নবীর কাছে জিবরাইল ফেরেশতা যতবার না পাঠাইছি, তোমার কাছে এর চেয়ে বেশি পাঠামো। ও নবী, যত ক্ষমতা লাগে দিমু। আমি তোমারে নূর বানায়া পাঠামো। কেউ যদি আঘাত করতে চায়, তার আঘাত তার গায়ে লাগবে, তোমার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না? আরো জোরে কর না। ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না ভাইজান, আমরা নবীর, তোমরা জানো না আমরা নবীর। শরিয়াতে সরাজারি, তরিকতে নবীর বাড়ি। শরিয়াতে তরিকতে নবীর বাড়ি। মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না ভাইজান, আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না। আমার ভাইরারে, মক্কার ভিতরে মূর্তি পূজা, অত সেই মানুষগুলারে বানাইছে কে? জোরে কোন? স্রষ্টা চিনে না? পূজা তো পূজা না, মার্কেটে থাকলে বাহিরে থাকলে গায়ে কাপড় তাহে, যখন পূজায় লিপ্ত হয়ে যায়, উলঙ্গ হয়ে যার কাপড় রাহে না। একজন জিগা এখন এই অবস্থা কেড়ে, খোদার সামনে লজ্জার কিছু নাই, খোদা কাপড়ের ভিতরেও দেহে বাহিরেও দেহে। মহিলা স্প্যান্ডেলে জায়গা হইতেছে না, চিন্তা করছেন কেলা আল্লাহ কোন দিয়ে জুড়াইছে। আমার মা বোনরা একটু চাপ দিয়ে বসেন, আর আমরা লাগে একটু দোয়া করেন, আমরা হাল হকিকত বেশি বালা, তবে ভালো হইব ইনশা। আরে জোরে কোন না ইনশা? আপনার আর কষ্ট হইতেছে?
আমি কতক্ষণ জানেন? আমার মুফতি হুজুর আসতে যতক্ষণ। ভাই মক্কাতে কি পূজা? লক্ষ লক্ষ নবী দাওয়াত দিল, কিন্তু লাইনে আইলো। স্পেশাল পাওয়ার দিয়ে আমার নবীরে আল্লাহ বানাইছে, নূর বানায়া। নবীরে দৌড়তো যায় কিন্তু দৌড়তারে না, কূপ দিত যায় কিন্তু লাগাইতারে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। কেন লাগাইতারে না জানেন? কারণ নূর, নূর। নবী কি? আর জোরে কোন নবী কি? এখন কথা হইলো দলিল। যারা বুঝে জ্ঞান রাখে এরা দলিল লাগে। কথা কোন দলিল লাগে? আজকে এমন এক দলিল দেয়া দিব, কিয়ামত পর্যন্ত মনে থাকবো। শয়তান যেদিন মরার সময় মানে ধোঁকা দিব, সেই দিন শয়তান রে কইবে আমার পাঞ্জাবির মধ্যেও নূর আছে। সুবহানাল্লাহ কয় না? একবারে সংক্ষেপে বোঝায়া দেই। গায়ে যে আব্বা কাব্বা জুব্বা আমরা লাগাইছি, এই জুব্বা কি দিয়ে বানাইছে? কই জুব্বা বানাইছে কাপড় দিয়া। এখন যদি কই এই জুব্বা আব্বা, তাহলে তুমি কাপড় থেকে হইছ। ও কাপড় আব্বা তুমি কইতে হইছ? কথা কয় না। তোমার জন্মের ইতিহাস একটু জানবার চাই। কাপড় কইব আমি তো আসলাম ব্যবসায়ীর গোডাউন। কথা কয়। এই জুব্বা আমার গায়ে লাগার আগে লাগে না, মুরিদ লাগে না, তার মানে আমার কপালে ফির মুরিদি। জোরে কোন এটা কপালে তাহা। জোরে কোন কপালে তাহা। আমার ভাইরা রে, ওই ইসলাম, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কার কাছে? জোরে কোন কার কাছে? যিনি ইসলাম কবুল করে তিনি মুসলিম, আর যিনি মুসলিম তার কাছে গোটা সৃষ্টি নিরাপদ। সুবহানাল্লাহ জোরে কোন লাগবো? রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান তো তারই কয় যার জবান সৃষ্টিকে কষ্ট দেয়, যার পাওয়ার ক্ষমতা সৃষ্টিরে কষ্ট দেয়। কিন্তু আমরা এমন মুসলমান, আমরা মারে আমরা কষ্ট দিই, বাবারে কষ্ট দিই। তাহাজ্জুদ পড়ি, জান্নাতে যাইতাম, তাসবিহ টিভি চিল্লা মারি, আব্বারা আইব। কথা কয় না? জোরে কোন না করে? যিনি মুসলমান হয়ে গেছে তিনি তো আত্মসমর্পণ করে ফেলেছে, জেলখানায় বন্দী। যিনি অ্যারেস্ট হয়ে গেছে তিনি তো জেলখানার মধ্যে বন্দী, আর স্বাধীনতা নাই। আল্লাহ রাসূল যেমনে কয় এমনিই চলে। আমরা যদি ইসলাম বুঝতাম, আমরা যদি ইসলাম শব্দের অর্থ জানতাম, তাইলে মা বাবার খেদমত তোয়া নামাজ রোজার পাগল আমি কেমনে হইলাম? আল্লাহ তো কইয়া দিছে, এ মৌলবি ফিসাব মুসল্লি সাহ, আব্বা আম্মা যদি খুশি না থাকে সিল্লা দিয়া আল্লাহ পাইবা না। কথা কন, সিল্লা দিয়া আল্লাহ পাইবা? বাবাটা কি আল্লাহ পাইবা না? সোজা বাংলায় কথা যেটা। আজকে তরিকার মুরিদ হইলাম, ফিরের লগে ঘুরলাম, কিন্তু স্বভাবের পরিবর্তন করলাম কেন? কারণ তরিকত বুঝি না তো। আমার ভাইয়েরা, ইসলাম ধর্মের মধ্যে গোটা বিশ্বের মুসলিমের মধ্যে ভাগ হইতে হইতে ৭৩টা ভাগ হবে ইহকালে। ৭৩টা ভাগের মধ্যে একটা ভাগের নাম হইল আহলে সুন্নাত। এই ভাগ ইসলাম করেছে। নবী বলেছেন ৭৩ দল হবে আমার উম্মতের মধ্যে, ৭৩ দল হবে। ইহুদি খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হইছে। আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। একদল জান্নাত পাবে, ওই জান্নাতি দলের নাম হইল সংক্ষেপে সুন্নি। হাদিসের এবারতে আহলে সুন্নাত ওয়াল জামাত। সূরা আলে ইমরান কোরআনে আছে। সূরা আলে ইমরানের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ কয়, যারা ইসলাম নাম নিয়া, ইসলামের দোহাই দিয়া টুপিদারি পাগড়ি আসকান জুব্বা আবা খাওয়া সংসার মসজিদ নিয়া দুনিয়াদারি করে কোরআন তাফসীরের কথা বলে, ওই লোকগুলা হাসরের মাঠে টোটাল ২ ভাগ হবে। এক দলের চেহারা হবে আবিয়াত, সাদা ধবধবে সাদা, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আরেক দলের চেহারা হবে ড্যাগের ফাইলার চাইতে কালা। সূরা আলে ইমরান ১০৬ নম্বর আয়াত। দুনিয়াতে যত দল আছে মোল্লার মুসল্লিরা, এরা ২ ভাগ হয়ে যাইব। এক দলের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, আরেক দলের চেহারা হবে আন্ধারের মতো কালা। তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে জালালাইন, অসংখ্য তাফসীরের মধ্যে আসছে যাদের চেহারা কালো হবে এরা হবে বেদাতি।
আর যাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো থাকবে এরা হবে সুন্নি। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। অন সুন্নি কারা, বেদাতি কারা? আমরা সুন্নি, আমরা কই বেদাতি, এর লাগিও তো আমরা কই ওয়াহাবি। কথা কন না কেন? আবার ওয়াহাবি এটা মনে করে না যে আল্লাহর নামে কইছি, আব্দুল ওয়াহাব নজদি শয়তানের নামে কইছি। আমি রেজবি সাহেবের দরবারও যাই দিকে তো রেজবি। কথা কন না কেন? আপনারা লাহেন্দি সাহেব হুজুরের কাছে যাই দিকে তো লাহেন্দি, কাদরিয়া তরিকার মুরিদ দেখে তো কাদরি, আপনারা নাফাক ওয়াহাবির শিষ্য দেখেই তো ওয়াহাবি। কথা কন না কেন? জোরে এখন এখন এই সুন্নি আর বেদাতি, এই বেদাতি 72 দল সবাই জাহান্নামে। রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, সব দুজকে যাবে ইল্লা বিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে এর নাম সুন্নি। আমরা সুন্নি কইলে ফান কাওয়াই, সাকাওয়াই, হাসি মারি, টান দেবু কেলই, আর হেরারে ওয়াহাবি কইলে ফাওয়ের পাতা থেকে মাথা পর্যন্ত জ্বলে। জ্বলে কেরেও জ্বলা আছে দিকি তো জ্বলে। জ্বালা জুড়ায় না, আহা জ্বালা জুড়ায় না রে, জ্বালা ভিতরে লাইগাছে পিরিতের আগুন, কলিজায় লাইগাছে পিরিতের আগুন, এই মাটির দেহে কুলায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আমরার জ্বালা জোড়ায় না রে। জোরে কোন ঠিক কিনা? বেদাতীদের মধ্যে এক দলের নাম হইল খারিজি। আল খাওয়ারিজু কিলাবুন্নার। ইসলাম সিদ্ধান্ত নিছে খারিজিরা জাহান্নামের কুত্তা। কথা কয় না? এরা কারা? কয় এরা টুপি দাড়ি জুব্বা পাগড়ি মসজিদ তসবি কোরআন হাদিস ইজমা কিয়াস ফাসাহাত বালাগাত সব থাকবে, কিন্তু আকীদার কারণে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আকীদা খারাপ কারণে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এদের আকীদা হলো মানুষ যদি কবিরা গুনাহ করে ঈমানদার থাকে না, কাফের হয়ে যায়। কিন্তু সুন্নিরা আকীদা হইলো মানুষ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার কারণে গুনার পরিমাণে শাস্তি পাবে, শাস্তি শেষে কালাশ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই বিশ্লেষণ করছে ইসলাম। তো জানি না কেন ইসলাম বুঝি না, তো অর্থই জানি না। 50,000 টাকা দেন হইলে ওয়াজও যাইতাম না। ইমামের বেতন দেওয়ার নামে খবর নাই। মোল্লা 50,000 টাকা দিয়ে লইয়া আসছে। মোল্লা বাপ করার কাহিনী কইয়া গেডিং মেরে 50 লইয়া বুম কইরা জায়গা। ইসলাম আমরা জানি না। কথা কন না কেন? এটা কি আমরার জন্য সুখবর না দুঃখের খবর? একটা দলের নাম হইল শিয়া। কি? জোরে কোন কি? শিয়া। এদের আকীদা মারাত্মক খারাপ। এরা কইতাছে আমরার ইমাম সর্বোচ্চ 12 জন, ইমামরার কোনো গুনাহ নাই। এরা যদি মুসল্লির আর বৌসা দেলানি লাগবো। আমরার কিন্তু এই আকীদা না। মোল্লা যতক্ষণ মোল্লা ততক্ষণ মোল্লা, দেরিয়া বেরিয়া হইলে মুরাইতে দেরি না। কথা কন না কেরে? ইমাম আমরার গুনাহগার। জোরে কোন ইমাম কি আমরার? হেরা রাখি দিল না ইমামরার কোনো গুনাহ। আমরার কি সর্বনাশে আকীদা আছে? মানুষ জাহান্নামী হয় আকীদার কারণে। এরা আকীদা কি শুনেন? জরুরত যদি তাহে 10-15 দিনের নামাজ একদিনে আদায় করিয়া লাইন। আমরার ওয়াক্ত না হইলে নামাজ পড়া জায়েজ হয়? এই গোপন কথা কয় কেডা? কেউ কয় না, কেউ কয় না। কেন কয় না? ভিতরে আগুন নাই, কামেল পর্যন্ত পড়ে নাই, আমতাজি হইছে মোল্লা। ও হুজুর গো, হুজুর গো, হুজুর গো, কোরআন হাদিস কয় নবীজি নূর মাটি ফাইলা কই। আরে কোরআন হাদিস কয় নবীজি নূর মাটি ফাইলা কই। তুমি ইমান বেচা ডলার খাইছো? কথা কয় না? তুমি ইমানের বেচা ডলার খাইছো, আমরা বুঝালাইছি গো। ওই আমার রঙিলা হুজুর গো। জোরে কয় না? জোরে কোন ঠিক কিনা? এইগুলা আকীদা। নামাজ না পড়লে গুনাহগার, নামাজ অস্বীকার করলে কাফের। জোরে কোন? কিন্তু ওয়াক্ত যদি না হবে আমরা আজান হইতো জায়েজ হয় না, নামাজ হয় কেমনে? এই কারণে শিয়ারা 10-15 দিনের নামাজ একদিনে আদায় করে যদি জরুরত হয়। এক দলের আকীদা হইল টেহা দেয়া পয়সা দেয়া চুক্তির জায়েজ, এটার এক মুতাবিয়া।
কিন্তু এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে জায়েজ নাই, জায়েজ নাই। আমরার দেশে আইন হইল বউ যার সন্তান তার, আর একটা আকিদার লোক হইল বউ যার সন্তান তার না, সন্তান হইল মার। ফেস কই লাগছে বুঝছে? এমনি করে যদি আকিদার কথা বলতে যাই মূল কথা বলা যাবে না। সংক্ষেপে কইয়া দেই, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি না আত্মসমর্পণ? কার কাছে? কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ইসলাম মানতে হবে? কথা কোন? ব্যক্তিগতভাবে ইসলাম মানতে হবে, পারিবারিকভাবে ইসলাম মানতে হবে, সামাজিকভাবে ইসলাম মানতে হবে। সমাজে যদি ইসলাম থাকতো, শুক্রবারে মসজিদে হুজুরে কি সুন্দর বয়ান করে, এরপরে শুক্রবারের রাইতে বেডি দেয়া গান হয় কেরে। কথা কয় না? কথা কন না কেরে? শুক্রবারের রাইতে হুজুর বয়ান করে, দিনে বয়ান করে, সামা যদি হয় জায়েজ আছে, কিন্তু গায়ক হতে হবে পুরুষ। নডি বেডি দিয়া ধর্মের গান জায়েজ হবে না। জোরে কন না কেরে? জোরে কন। তাহলে আমরা যদি ইসলাম বুঝি তো এই অবস্থা কেরে? বোঝা যায় আমরা কিছু বুঝি কিছু বুঝি, এর মধ্যে পুরাটাই বুঝি না। মহিলার পর্দা করা কি? জোরে কন পর্দা করা কি? আরো জোরে কন পর্দা করা কি? ফরজ। এই বিডিএর নামটারে বাউলা গান হোনা মোল্লারে টেলা মারে। একদিন এক বেডি মারছে টেলা, আমি ইমামতি করি বাগবের সভাপতিরে কইলাম আল্লাহর দোয়াই লাগে আমারে মন চলে যায়। আমি বেডিরে জিগাইম, গেছি বেডির দ্বারা, বেডিরে গেছি গাই বাউল শব্দের অর্থ কি? বেডি তো আটকে গেছে। আমি বাউল শব্দের অর্থ হলো পেশাব। কথা কয় না? ইস্তানজিহু আনিল বাউল, হাদিস দিয়ে কইলাম, নবী কয় পেশাবের নাপাক তাকে বাঁচো, নইলে কবরে আযাব হইব, গোতাইব। বাউল শব্দের অর্থ কি? আরে জোরে কয় না? তো তোর নামের অর্থই পেশাব, তো তুই কুরআন হাদিস বুঝবে কেমন? আমরা তো কুলুক লিয়ে ফেলা দিই তোরে। কথা কয় না? কপাল বালা গান গাইতেছস, গায়া যাক, বেলার টেলা দিস করে দিস। আমরা টেলা শুরু হলে এই দেশ আর টিকতে পারবে? মূল অর্থ বুঝন লাগবে। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং যারা বেলা টেইলা আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, এরা আর কিছু হোক বা না হোক পেশাবের চাইতে দামি হইতে পারে। আপনারা দিলে দিন গান। তবে মহিলার আর গান শোনা কবিরা গুনাহ, শুনলে ইমান যায় না। কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? আমরা যেন না শুনি, আল্লাহ বাঁচাউক। আমার ভাইরারে, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ কয় বন্ধুরে মক্কা পরিষ্কার করতে হবে, মদিনা পরিষ্কার করতে হবে। যাও তুমি দাওয়াত লিয়া স্পেশাল পাওয়ার দিলাম। আমার নবীরে আল্লাহ কেমন পাওয়ার দিল? আল্লাহ কোরআনে কয় কাদ জাআকুম মিনাল্লাহি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যেদিন দুনিয়াতে আসবে, না দিন না রাত, না দিন। কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। বিশ্ববিখ্যাত আলেম আব্দুর রহমান জামি লিখেছেন, কিতাবের নাম হলো জিক্রে জামিল। পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম আল্লামা শফিউ কারবি লিখেছেন। আরো অনেক কিতাবের মধ্যে আছে। আমার ভাইয়েরা, নবী যেদিন দুনিয়াতে আগমন করবে, না রাত না দিন। কেন দিন কয় আল্লাহ আমার মধ্যে বাড়াই, আমি অহংকার করতাম, নবীর লইয়া গর্ব করতাম। রাতে কয় আল্লাহ আমারে মাহরুম কইরো না, আমিও তো নবীর পাগল। আল্লাহ ক রাইতেরেও রাখলাম, দিনেরেও রাখলাম। সুবহানাল্লাহ জুরে কর। মা আমেনা যেদিন আমার দয়াল নবীর রাহমাতুল লিল আলামিনকে পেট মুবারকের মধ্যে লইয়া নবীজির আগমনের দিন যেদিন ওনার ঘরের মধ্যে শুইছে রে, আব্দুল মুত্তালিব তার মেয়ে সাফিয়ারে কইয়া দিছে, আমেনারে খেয়াল রাখিস, আমি কাবার ভিতরে যাইতাছি। তিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। তিনি যখন কাবা শরীফের মধ্যে গেলেন, গিয়া যখন কাবার দরজা করলেন, দরজা কইলা দেখে রে সমস্ত মূর্তি সেজদায় হইরা গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার। আর স্লোগান চলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, শাহে আরদু সামা নূরুন
আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আয় হাজারো জিবরাইল আন্দর বশর বাহরে হকসু এ গরিবা এক নজর সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া মূর্তি ভরে গেছে সেজদায় কাবা হেলে আর দুলে প্রেমের সঙ্গীত চলতেছে আসলাম বাড়িতে কি ব্যাপার এমন তো আর কোনোদিন দেখি নাই আয়সা দেখি আমেনার ঘরে দরজা বরাবর বিশাল একটা তলোয়ার লয়া আব্দুল মুত্তালিবের কন্যা এবং মা আমেনা যেই ঘরে শোয়া আছে যেই ঘরে অবস্থান করতেছে দরজা বরাবর একজন পাহারাদার দাঁড়ায়া রইছে ঘরে ঢুকতে চাই দেয় না যাইতে পারবেন না কেন আমার ঘর আমার দ্বার কেন যাব না কয় লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর বন্ধু নুরুল্লাহর তাওয়াফ করতেছে সুবহানাল্লাহ জুরে খান আব্দুল মুত্তালিব কয় আমি তাকাইলাম সিরিয়ার দিকে পরিষ্কার বিল্ডিং গুলা দেখা যায় 100 বছর যাবত 1000 বছর যাবত যে আগুন একদিনের জন্য নিবে নাই রে অগ্নি পূজারীর আর অগ্নিকুণ্ড নবীর কদম দুনিয়াতে রাখতেই নেইবা গেছে আমার নবী দুনিয়াতে আইসা কাঁদে নাই চিল্লা চিল্লি করে নাই ওয়াও ওয়াও করে নাই তাহলে নবী কি করছে শাওয়ায়াতুন নবুয়ত কিতাবের মধ্যে লেখা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের পুতুল দুনিয়াতে আগমন কইরাই সেজদায় গেছে লম্বা সেজদা দিছে মাথা তুলছে মাথা তুইলা আঙ্গুল আকাশের দিকে তুইলা আরবি ভাষায় কথা বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গো তুমি সারা দুসরা কোনো মাবুদ নাই আর আমি তোমার রাসূল আমার নবী দুই সাক্ষী দিছে আল্লাহ এক তিনি আল্লাহর বন্ধু এইবার আমি আপনার কাছে জানতে চাই যারা নবীরে আমরার মতো মানুষ কয় কোন মারফুত জগতের মধ্যে আয়া সেজদা দিছে এমন একজন মারফুত আমি দেখতে চাই কথা কোন ঠিক কিনা দেখাও তার কদমে চুমা দিব সম্ভব জোরে খান আমার নবী জান্নাতি পোশাক পরে আইছে নবীর নার কাটা ছিল আমার নবীর নাম আল্লাহ রাইকা সুবহানাল্লাহ কয় না আমার নবীর আগমনের সময় না নাপাক হইল মা না নাপাক হইল সন্তান জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা ওরে মেঘে মাথায় ছায়া পড়ে রোদ লাগে না গায় গরম মরু পায়ের তলে শীতল হইয়া যায় মেঘে মাথায় ছায়া ধরে রোদ লাগে না গায় গরম মরু পায়ের তলে শীতল হইয়া যায় নবীজির ইশারায় গাছে সে সালাম জানাই নবীজির ইশারায় গাছে সে সালাম জানাই আকাশের চাঁদ যাহার খেলনা তোমার লালের ও মা তোমার লালের ও মা তোমার লালের আল্লাহু আকবার নি কইতেন না জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা রে ওই দিনে 41টা 42টা 72টা ঘটনা ঘটছে এইগুলা যদি আমি বলতে যাই সামনের দিকে আর যাব না সামনের দিকে আর কথা বলতে পারবো না আমি মূল টার্গেটের যে কথা বলতেছি আমরার ধর্মের নাম ইসলাম আল্লাহর ধর্ম আল্লাহ কইছে মানুষ স্বার্থের কারণে মানুষ নিজের পেট বাঁচানোর জন্য ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য দিন বিক্রি করবে ভুয়া তথ্য দিবে আলো ওলামায়ে সুর কাতারে চলে যাবে ইসলাম প্রয়োজনে বিক্রি করে দিবে মুসলমানের সাথে গাদ্দারি করবে ধোঁকাবাজি করবে ওই কারণে ধর্মের মধ্যে আলেমরার জন্য ধর্ম 73 দল ইসলাম 73 দলে বিভক্ত হবে একদল জান্নাত পাবে 72 দল জাহান্নামে যাবে জান্নাতি দল যারা
তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। দুনিয়াতে দল হবে 73টা, কিন্তু কবর থেকে আখিরাতের মাঠে ওই সমস্ত মানুষ 12 দলে উঠবে। একবারে মুলাক্কাস মূল কথা। দুনিয়াতে দল হবে কয়টা? 73টা। কয়টা? 73টা। সমস্ত নবীর উম্মত মারা গেছে। আমার নবীর উম্মত যারা মারা গেছে, আমরাও যেদিন মারা যাব, কিয়ামত যেদিন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন কিয়ামত হবে। কবর থেকে আমরা হাসরের মাঠে, দুনিয়াতে আসলাম 73 দলে, কবর থেকে হাসরের মাঠে আমরা 12 দলে উঠব। কয় দলে? জোরে কোন কয় দলে? আমরা ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম যদি আমাদের হবে, তো হাসরের মাঠে পরিণতি এরকম হওয়ার কথা ছিল। এই 12 দল কেমনে উঠবে, কি নাম, 12 দলের কি পাপ ছিল, আমার টার্গেট ছিল এই আলোচনাগুলো আপনারা আস্তে আস্তে শোনানো, বড় একটু উপকার হইতে যদি করতে পারতাম। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ওই আলোচনার মূলে আমি যাইতে পারলাম না। কেন? যখন ওই প্রশ্ন করলাম ইসলাম শব্দের অর্থকে আপনারা বুঝছেন না, তখন একটা রাগ উঠে গেছে। তাহলে সারা জীবন পরিশ্রম কই করলাম? কথা কন না কেন? কাজেই এই জন্য আপনার এই কথাটা আমার বলতে হয়েছে। ইসলাম শব্দের অর্থ কি বলেন? কার কাছে? যিনি ইসলাম মানে তারে কয় মুসলিম। তো আত্মসমর্পণ করতে হবে ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে আমার মরার আগে ভালো নেই লাগবো। কথা কন না, আপনারও ভালো নেই লাগবো। মৌলবী মুন্সি ফির সাহেব যতই হই, বালা মানুষ না হইলে দাম, জোরে কোন না দাম। এটা আমি মোল্লাই কইছি না, মোল্লার আল্লাহ কইছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। মরার পরে আল্লাহ জিগাইতো না মুরিদ কয়টা বানাইছলে? কথা কন না কেন? জমা জমি কেমন জোরাইছলে? ব্যাংক টিয়া কেমন রাখাইছ? ফুলাফান কয়টা ভয় দেওয়ারছ? বিয়া কয়টা করছিলে জাহিরি বাতি নেই? আল্লাহ জিগাইব না? আল্লাহ জিগাইব কলজের ভিতর কি লই আইছস, আমি সেইটা দেখতাম চাই। সুবহানাল্লাহ কয় না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ কয় ওই দিন, হাসরের দিন, কাজে আসবে না। লা ইয়ানফাউ, উপকার দিবে না, কাজে আসবে না। মাল, মাল, যেই মালের লাইগা তুমি টালয়া ঘুরো, যেই মালের লাগিয়া সেজদাটা পর্যন্ত দেও না, বাইরে ঠগাও। কথা কয় না? খাল খায়ালাও, বিল খায়ালাও, যেই মালের মহব্বতে বইরা চোখের মাঝে আগুনের চশমা লাগাইছ, সবাই রে ফুরিয়ালতা চাও, নিজে খালি শান্তি চাও, ওই মাল তোমার পরকালে চাইরা না আর কামে দিবে না। এটা আমি মোল্লাই কই না, মোল্লার আর তোর আল্লাহ কইছে। এখন ঠিক কিনা? ওয়ালা বানুন, যা ফায়দা করছ, সন্তান সন্ততি, এরাও কোনো কাজে আসবে না। ও আল্লাহ, তাইলে কি কামে লাগবো? আল্লাহ কই ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। ওই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আছে রে বান্দা, এই গুস্তের টুকরাটার নাম হইল কলব। জোরে কোন? এই গুস্তের টুকরার নাম কি? আপনার কলব আছে তো? আমরারও আছে, কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানে? কলব তো আছে, কিন্তু কলব নাশ বিনাশ বানায় লাইছি। কথা কয় না? আকারে কলব রে জব বানায় লাইছি, হুতায় লাইছি, মুতায় লাইছি। বাংলায় কইতে, এটা তো আমরার ওয়াজ করার কথা নাই, এটা তো ফিরেরার করার কথা। কথা কয় না? আপনি কলবের বেদনা বুঝলে তরিকত আগাইতে পারবে। শুনেন, এই কলব দেহের সবচাইতে দামি জিনিস, আমনের চাইতেও দামি জিনিস। আমনের কোনো দাম নাই, কলব যদি বালা না থাকে কেউ নিত না আমনের সাইরা না দেয়া। কলব, আহারে, মানুষটা যখন জন্ম নিছে, যেদিন ফয়দা হয়েছিল, কলবটা দুধের মতো সাদা আছেন। আমি মৌলবীরও আছেন, আপনারাও আছেন। যখন ওই সাবালক কইলাম, চোখের মধ্যে নিশা লাগছে, রঙিন চশমা লাগাইছি। যখন ওই সাবালক হইয়া গেলাম, সাবালক হওয়ার পরের দিন তাইকা জীবনে যত গুনাহ যত জায়গায় করছি, প্রত্যেকটা গুনার কালো দাগ কলজার ভিতরে পড়ছি। মৌলবী গুনাহ করলে বুঝি দাগ লাগে না?
ফিসাব গুনাহ করলে লাগে না? আহাই রে, মোল্লার দলের ভাগ কয়, ফিরের দলের ভাগ কয় না। রেজবি বাবা কইছে, এ মৌলবীর দল হুনো, ফিরের মধ্যেও 12 দল হইব। কয় দল হইব? এক দল টিকবো। 11 দলের কি অবস্থা হুনো? ফিসাবের বুকের মধ্যে ফাঁড়া দিয়া মুরিদ জাহান্নামে যাইব। দায়িত্ব নিছিলে, কেন আমারে মানুষ বানাইলে না? আগে জবাব দে। কথা কয় না? এই দুনিয়ার মধ্যে যার একজন ফির আছে, এটা আমি পাগল বিশ্বাস করি, কোনো মৌলবীর কথা শুনে না। তবে ফিরসাব যেইটা এইটা কথা কন না করে। এই কারণে তরিকতের জগতে আমরা শাইখ যারা, তাদের দায়িত্ব আছে মুরিদের ফাক বানানি। কথা কয় না? মুরিদ মাজার মানে না, মাজারের দলিল দেও। মুরিদ আহলে বায়াত মানে না, ফাক পাঞ্জাতন মানে না। তোমার মুরিদ যদি হইবে কেন মানবে না? কারণ পাঞ্জাতন বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। মা ফাতেমা ফাক, ইমাম হাসান ফাক, ইমাম হুসাইন ফাক। মাওলা আলী কয়, আমার জন্ম তো কাবার ভিতরে। সুবহানাল্লাহ কয় না? আমি জন্মের পরে নূর খাইছি, নূর খাইছি, নূর খাইছি, নূর খাইছি। আমি জন্মের পরে দুনিয়ার কোনো সাধারণ খাবার খাই নাই। আমি জগতে কদম রাইকা দয়াল নবীর তুতু মুবারক খাইছি। এর লাগে আমি মারফতের খনি। আমার জীবনে কোনোদিন খারাপ কাজ আমি করি নাই। আমি মদের গ্লাসও ছুঁই নাই। অথচ আমরা দেশের মধ্যে তরিকার মৌলবী কয়, আলী মদ গায়া নামাজও দাঁড়ায় সুরাত ফেস লাগাইছে। এই পীর মুরিদি যদি আল্লাহ মরণের পরে জ্বালা না দেয়, তাইলে আল্লাহর আইন কই যাইব? কথা কোন ঠিক কিনা? পাঞ্জাতন ফাক, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, আমার দয়াল নবী কি আল্লাহর নূর। আর এরা হইল নূরের টুকরা। তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, সব গরানা নূর খা। এরা শুধু নূর না, জগতে নূরের বন্যা বয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আজকে যারা তরিকার মৌলবী হইয়া পাঞ্জাতনের দলিল পায় না, মনরাই কি কয় কই না। সেইটা কইতাম কয় না, এই যে বইলা যে কইছিলাম, সেই ভূত কইতাম মন চায় না। কথা কয় না, জোরে কোন না করে আপনারা। আল্লাহ কয়, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী, এই ফুজারিরারে আল্লাহ চিনাইছেন। কথা কয় না। তায়েফের জমিনে নিজের রক্ত মুবারক জমিনে দিয়েছেন। উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন। ও নবী, এই মানুষের গোষ্ঠী আপনি নামাজের সেজদায় গেলে, এই মানুষের গোষ্ঠী আপনি নামাজের সেজদায় গেলে উটের নারী বুড়ি আপনার পিঠের উপর চাপাইয়া দিত। কথা কর না করে। আপনার হত্যা করার জন্য 100 উট পুরস্কার করছে আপনার কল্লা চাই এরা। আর এরারে আপনি মুক্তি দিতে চান। ও নবী, এই যে কষ্ট করছেন দিনের জন্য, উম্মতের জন্য, এই কষ্টের বদলা যদি আপনি যদি উম্মতের কাছে চাই, উম্মত মার দুধের 1 ফুটা ঋণ চামড়া, গায়ের চামড়া কাইটা জুতা বানায় দিলে শুধু হইতো না। আপনি নবীর ঋণ শোধ করবো কেমনে? কারণ আপনি তো বাপেরও বাপ। সুবহানাল্লাহ কয় না? আপনি আবুল আর আদম নবীরও বাপ। আপনি ঋণ শোধ করবো কেমনে? নবী গো, আপনি কি উম্মতের প্রতি দাবি রাখবেন? কয় আল্লাহ, সারা জীবন উম্মত খুঁয়ে কাঞ্চি, দাবি রাখি কেমনে? কথা আপনি একটা কিছু আমার কাছে চাইন, আমি আপনার ওয়াদা দিলাম দিমু। আমার নবী কয়, আল্লাহ, আমি একটা জিনিস উম্মতের কাছে চাই। কি জিনিস? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আপনজন যারা, আমার ভালোবাসার মানুষ যারা, আমার কলিদার জন যারা, এরা যেন আমার উম্মত হইয়া আমার এই দনগুলারে মহব্বত করে। নবীর কলিজার দন কেডা? ইমাম হাসান। নবীর কলিজার দন কেডা? ইমাম হুসাইন। কথা কন না করে। আমার নবী আরারে কুলের মধ্যে লইয়া, বুকের মধ্যে লইয়া সুমা খাইছে না খাইছে না? জোরে কোন, খাইছে না খাইছে না? তাহলে এরারে জবাই করলো কারা? মোল্লার দলে তো। অন হেই ভূত না কইলে কি মন্ডা আমার ঠিক তা হ্যাঁ? কিরে, জান্নাতি যুবকদের সর্দার, নেতার ভাও ধরিয়া সুমা মারব। আব্বা একটু দেখো আমারে। কথা কয় না। দুনিয়ার সুবিধা,
তুমি না এমপি সাহেবের শালা, তোমার না আমি বাপ ডাহিতে, তোমার দুলাভাই একটু কইও আমার যেন তেলটা একটু বাড়াইয়া দেয়। কথা কন না কেন? অত তেল তুমি দুনিয়ার সুবিধা হওয়ার লাগে দাও। তো ইমাম হাসান হোসেন রে নবী জান্নাতি যুবকদের সর্দার কইছে, মা ফাতেমারে সর্দারিনী কইছে। তো এরার মহব্বত যদি না তাহে এরারে জবাই করিয়া জান্নাত হওয়ার লাগে কোন আল্লাহর নামাজ পড়ো? কথা কন না কেন? জোরে কন, কথা কন না কেন? এই আকীদা তো শিখানি উচিত ছিল। কলবের ভিতরে রোগ আছে 72টা, কয়টা? এই রোগগুলির নাম তো জানার দরকার ছিল। এগুলা তো তরিকার সবক। কথা কন না কেন? বলছিলাম যেদিন জন্ম নিয়েছিলাম কলবাসিন দুধের মতো সাদা, যেই মাত্র সাবালক হয়ে গেলাম, রঙিন চশমা লাগাইলাম, রঙের দুনিয়া আমার মধ্যে আয়া গেল। এখন আমি সুদও খাই, ঘুষও খাই, মিছা হতাও কই, মিথ্যা সাক্ষীও দিই। আমার ধর্ম বিলে ইসলাম, আমার রব বিলে আল্লাহ, তুই আকাম আমি করি কেমনে? কথা কন। জোরে কোন ইসলাম আমি বুঝি? ইসলাম আমি বুঝি না, যে কারণে এই অবস্থা আমরা। আমার বাইরে যখন আমি সাবালক হইলাম, এই কলবার এক জায়গায় নাই। গুনাহ করতে করতে অনেক মানুষ আছে, কোরআন কয় এরার কলব বইরে গেছে, ইন্না লিল্লাহ হয়ে গেছে, এরার কলব অসুস্থ হয়ে গেছে, এরার কলব বিক্কে গেছে, এরার কলব গাফেল হয়ে গেছে। কথা কয় না? এরার কলবের মধ্যে তালা লাইগা গেছে। আমার রাসূলুল্লাহ কয় কলবে অহংকার ঢুকছে, হিংসা ঢুকছে, রিয়া ঢুকছে, কৃপণতা ঢুকছে, ইত্তেবাউল হাওয়া ঢুকছে। আমার মন যেমনে যায় এমনে চলবাম, মোল্লার কি? কথা কয় না? আমার মন যেমনে চাই এমনে চলবাম, এই কথা কোনো মুসলমান বলতে পারে? তোমার যেমনে মন চাই তুমি এমনে চলতে পারবা না, কারণ তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ রাসূল যেমনে কয় এমনে চলতে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বাইরে এমন কি ভাব আছে, কোন ভাব আছে যেটা আমরা করি না? সময় থাকতে আমাদের হুঁশে আসতে, যদি না হই কি হবে? যে কিতাব থেকে কথা বলতেছি, দুনিয়ার সমস্ত হুজুররা তারে মানে, আমিও মানি, আমার মাথার তাজ। আমার ভাই কিতাবের নাম হইল দাকায়েকুল হাকায়েক। কিতাব লেখছেন জগৎ বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দিন রাজি। আল্লাহ গো, ও আল্লাহ, একদিন মরে যাবো, কেউ সঙ্গে যাবে না। কলব যদি পরিষ্কার থাকে, কলবের ভিতর যদি ইমান থাকে, ইমানে যদি নবীর মহব্বত থাকে, ইমানে যদি ওলির মহব্বত থাকে, ইমান যদি মজবুত থাকে, তুমি নাজাত দিবা বিশ্বাস করি। কিন্তু তোমার নবী কয়া গেছে হাসরের মাঠে মানুষ 12 দলে উঠবো। কয় দল? জোরে কোন কয় দল? আমি এখন মূল কথায় যাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুআজ বিন জাবাল, সাহাবীর নাম হযরত মুআজ বিন জাবাল। জোরে কোন? সাহাবীর নাম হযরত মুআজ বিন জাবাল। হাদিস শরীফের মধ্যে আছে ওয়াফিল কাবার আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয কানা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াউমুল হাসরাতি ওয়ান নাদামাতি ইউহশারুল্লাহু তাআলা উম্মতি মিন কুবুরিহিম আলা 12 আফওয়াজা। হযরত মুআজ বিন জাবাল কয়, নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবানের মধ্যে বলছে, মুআজ রে, মানুষগুলা কবর থেকে হাসরের মাঠে 12 দলে ভাগ হবে। আপনার আর কষ্ট হইতাছে? সামনে যাইতাম না মেহমান নিয়ে আসতাম? সামনে যাইতাম, গোপন কিন্তু বাইরে হয়ে যাইব। কারণ সত্য যখন বৃত্তে ঢুকবো, তখন জীবনের যে আকাম কুকামগুলি আছে এগুলো আমনেরই ধরবো। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, একেবারে মুলাক্কাস কথা। আল্লাহ গো, এই 12 দলের মধ্যে একটা দল তোমার পছন্দের দল, তোমার কাছে ভিক্ষা চাই। পছন্দের দলের অনুসারী, দলের লোক বানায়া তুমি আমরারে কবর তাইকা ডাক দিও। জোরে কোন আমিন। তাহলে প্রথম দল কেমন হবে? একেবারে শুনেন, 1 নাম্বার দল, প্রথম দল আল ফাউজুল আউয়াল। 12 দল হাসরের মাঠে কবর থেকে উঠবে। তাদের দল হবে 12টা, আকার আকৃতি হবে 12টা। আমার রাসূল বলছেন, মুআজ, প্রথম দল ইহশারুনা মিন কুবুরিহিম লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলানে। একদল কবর থেকে হাসরের মাঠে যাবে, কবর থেকে হাসরের মাঠে যাবে। এরার হাতের জায়গায় 2 হাত থাকবে না, 2 হাত কাটা থাকবে, কর্তন করা থাকবে। 2 পায়ের জায়গায় 2 পাও থাকবে না, 2 পা কর্তন করা থাকবে। মানে হাসরের মাঠে যাবে, দুনিয়াতে থাকতে হাত 2টা ছিল, কবরে দেওয়ার সময় আমরা 2টা দেয়া দিছি। কথা কয় না? কিন্তু ওই কবর থেকে বান্দা যখন হাসরের মাঠে যাবে, 2 হাত থাকবে না, 2 পা থাকবে না,
দুই হাত দুই পানা থাকলে মানুষ যেমনে যায় এমনে গিয়া উঠবে। এরা কি ভাব করছে, কোন বাউন্ডারি ক্রস করছে, কেন এই সাজা জানার দরকার আছে না নাই? জোরে কখন আছে না নাই? আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, নিজের মানুষ কি শোনামো, এই জন্যে কণ্ঠও নাই চেহারাও নাই, ভালোবাসেন বিদায় বলতেছি। কারণ আর কিছু হোক না হোক আমরা মরার পরে শান্তি চাই। জোরে এখন ঠিক না? তাই দল না চিনলে শান্তি হবে? আপনি যদি পরিণতি না জানেন পাপ থেকে বাঁচবেন কেমনে? সুতরাং পরিণতি জানতে হবে। হাসরের মাঠে উঠবো কবর থেকে, দুই হাত কাটা থাকবে, দুই পা কাটা থাকবে। কি পাপ করলো তারা? নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন বাউন্ডারি ক্রস করছে, এরা কোন পাপে পাপী গো নবী, এরা কি পাপ করতো? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, মুনাদিম মিন কিবালির রহমান হাওলাল হাওলা ইল্লাযী ইউজুনাল জিরান। ও আমার সাহাবীরা, এরা সারা জীবন পাশের মানুষটারে কষ্ট দিত, প্রতিবেশীটারে শান্তি দিত। কথা কয় না? এমন আল্লাহর ওলি আমরা দেশে আছে না নাই? আরেক বেটার ঘর ভাঙছে, আছে না? আবার তাহাজ্জুদ পড়ে, ফাগরিও বাঁধে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বুঝাইতেছে হুজুর আমার মতো মুত্তাকি পরেজগার নাই। আমি কই কোরআনের দলিল ফিট করলে বোঝা যাইতো যে কয় নাম্বার শয়তান। কথা কয় না? জোরে গান। প্রতিবেশী কারা? এখন আপনারা যারা এখানে বসা, একজনের পাশে আরেকজন বসা প্রতিবেশী। প্রতিবেশীর 1 নাম্বার আছে, প্রতিবেশীর 2 নাম্বার আছে, প্রতিবেশীর 3 নাম্বার আছে। আমি খুব সংক্ষেপে বলতেছি। আপনার পাশে অবস্থান করে আপনার আল্লাহ মানে না, আপনার নবীও মানে না, শুধু পাশে থাকার কারণে এক প্রতিবেশী। কথা কন না কেটে? আপনার পাশের বাড়িতে থাকে কিন্তু আপনার আল্লাহ মানে না, আপনার নবীরেও মানে না। ওনার সাথে আমার সম্পর্ক একটা, শুধু প্রতিবেশী। কথা কন না? এরা শুধু প্রতিবেশী, আমার ধর্মের লোকও না, হ্যাঁ, আমার রক্তের কোনো আত্মীয়ও না। নবীজি কয় সম্পর্ক 2টা প্রতিবেশী। 1 নাম্বার তোমার পাশে থাকে, 2 নাম্বার তোমার আল্লাহরেও মানে নবীরেও মানে। তার মানে তোমার দ্বীনি ভাই। এখানে সম্পর্ক 2টা, একটা হইলো পাশের লোক আর একটা হইলো নিজের ধর্মের লোক। আরেকজনের সাথে সম্পর্ক 3টা, ধর্ম মানে আমার আল্লাহরেও মানে, পাশেও থাকে, দুলা ভাইও লাগে। কথা কয় না? কথা কয় না কেন? বোন জামাইও লাগে, বোনের বিয়া দিছি, অনাত্মীয় কয়টা? 1 নাম্বার হইলো আমার আল্লাহ মানে, ইসলাম মানে, এরপরে আমার রক্তের বোনের বিয়া করছে, 3 নাম্বার প্রতিবেশী। আমার ভাইরা রে, নবী কয়, এবং তুমি যেখানে থাকো তোমার আশপাশের 40 ঘর তোমার প্রতিবেশী। ওই প্রতিবেশীরে যদি তুমি শান্তি না দেও, প্রতিবেশী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, প্রতিবেশীরে যদি হাত দিয়ে কষ্ট দেও, প্রতিবেশীর অসহায় মানুষটারে যদি ট্যাং দিয়ে লাত্তি মারো, আল্লাহ হাতও কাটবো, পাও কাটিয়া লাইব। কথা কন না কেন? আমার রাসূল বলেছে সাহাবীরা রে শুনো, ভিন্ন জগতের ভিন্ন এলাকার 10 ঘরে চুরি আর প্রতিবেশীর 1 ঘরে চুরি সমান পাও। কেন? কারণ ভিন্ন এলাকার মানুষের মাল তোমার জন্য তুমি পাহারা দিবে এরকম নাই, কিন্তু তোমার পাশের প্রতিবেশী যে, তার মাল সম্মান ইজ্জতের পাহারাদার দেওয়ার দায়িত্ব তোমার। কথা কন না কেন? জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত প্রতিবেশীরে যারা কষ্ট দেয়, এরা নামাজ রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না বলে হাদিসে প্রমাণ। এরপরে আল্লাহ যদি করে, আল্লাহ দয়াল। আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? নবীজি বসা, আমার নবী হুজরা মুবারকে বসা, এই কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা। আমার নবী ওনার হুজরা মুবারকের মধ্যে বসা। ফারুক আজম ওমর ফারুক, কম দামি সাহাবী না বেশি দামি সাহাবী? ওমর ফারুক কাঁদতে কাঁদতে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীর দরবারে হাজির। আমার নবী কয়, ওমর কান্দো কেরে? কয়, হুজুর আমার লাগে তো কান্দি না। কার লাগে কান্দ? আমার এক ভাইয়ের লাগে কান্দি। কেন কান্দ? কয়, তারে লই আইছি, আপনি একটু জিগান। ওমর ফারুক কান্দে। ওমর ফারুককে নবী থামাইলেন, যার লাগে কান্দে হেরে জিগাইলেন, তোর লাগে ওমর কান্দে কেরে? আমি কঠিন ভাবি। উমরের কাছে কইছি আমি কি ভাব করছি?
উমর ফাফের মর্ম বুঝা সাজা বুঝা মনে হয় কান্দে। আমারও তো কান্দা আছে, আমিও তো কাঁদছি, কিন্তু ডরে ভয় আপনার কাছে আই না। আমার বড় লজ্জা লাগে, আমার নিজের জীবনের প্রতি বড় ঘৃণা লাগে। বিশ্বাস করেন বাপ, পাপ কোনোদিন মানুষরে শান্তিতে রাখে না। কথা কয় না? ওই মামুদপুর শুক্কুর মার্কেট আমরা 12 বছরের যুবক রক্ত গরম এক মুরব্বীরে ধাক্কা মারছেন। চিনো আমারে? আমি কার বাতিজা? লালচান্ডিয়ার বাতিজা। কথা চিনো আমারে? ফাড়া এলাই মারি মুরা মারিয়া তলে হামায়া দেম, এমন আছে না নাই? কথা কন্যা করে আছে না নাই? দুর্বল অসহায় মুরব্বী মানুষ কইতাছে আল্লাহ তুমি কি নাই, দিলাম বিচার। সুবহানাল্লাহ কয় না? আপনি বিশ্বাস করেন যদি মানুষের বাচ্চা হয়, রাত্রে যখন ঘুমাইতে যাইব এই বাপের কথা মনে হইব, তবু এই কামরা আমার ঠিক হইছে, আমার বাপের বয়স, কিন্তু মাফ চাইতো আয়না করে শয়তান ধরে রাখছে। কথা কন, নাহলে ফজরের নামাজের আওয়ার আগে ওই মুরব্বির ভাও ধরে তোর গোষ্ঠী লইয়া মাফ চাওয়া দরকার আছে, তাইলে আল্লাহ খুশি হইলে। কথা কন ঠিক কিনা? গরম দেখান মানে মুরব্বির লগে গরম দেখাবেন কেমনে? আপনার বাপের বয়সী না? রসুল বলছেন বাপ মরে গেলেও বাপের মতো কিছু লোক আছে আরে সম্মান করবা। হুজুর বাপের মতো কারা কয়? বাপের বন্ধু যারা। কথা কন না করে? বাপ মরিয়া গেলে মনে হয় অনেক করে কালি হয়ে গেছে, তোমার বাপের বন্ধুর আরে বাপের মতো সম্মান করবা। সুবহানাল্লাহ জোরে কর। আমরা কই কি জানেন? আমরা যদি কয় আমি তোর বাপের বন্ধু, এর লেগে কি হয়েছে? তাল গাছ মাথা তুলছে, নাউজুবিল্লাহ জোরে কয় না? বেয়াদব হইছে না? কথা কন না করে? বেয়াদব হইছে না? অন বাপের বেয়াদবি, বাপের লগে বেয়াদবি হইছে না? এটা আমার রাসূল বলছে মা বাপরে গালি দিস না। সাহাবায়ে কেরাম কই এটা আশ্চর্য কথা না হুজুর, আব্বা আম্মারেও গালি দে, এটা কি সম্ভব? আরেক বেটার হুতেরে যদি গালি দেস হে তোর মা বাপরে গালি দিবি। অন হইছে নি? এ ভাই, মানুষ চলাচলের রাস্তায় যদি আপনি পায়খানা করেন, তা আমি যদি যাই বা আরেকজন যদি গরম মানুষ যায় পায়খানার দিকে তাকায় এমন রাই কি কইব? অকরে জাত লইয়া গালি দিত না? কথা কন না করে? তার মানে কি রাস্তাঘাটে আজ্ঞা মা বাপরে গালি খাওয়ায়? তো বোঝা যায় খালি নিজে গালি গালিও না, আরো গালি দেওয়ার সিস্টেম আছে না নাই? জোরে কর আছে না নাই? তাহলে আমাদের প্রতিবেশী যেন শান্তিতে থাকে, সুখে থাকে, এই চেষ্টা আমাদের করতে, জোরে কোন করতে। বিশ্বাস করেন আমার নবীজির 63 বছর হায়াতের জীবনে কোনো বিদুর মিরু অভিযোগ নাই যে মোহাম্মদ বালানা। হিংসা আছে, হিংসা আছে। এক ইহুদি আমার নবীর জুতা মুবারক লইয়া এভাবে বুকের মধ্যে লইয়া মসজিদে নববীর সামনে দাঁড়ায় থাকতো, বুখারীতে হাদিস। উমর ফারুক সহ অন্যান্য সাহাবীরা এরার মনে কষ্ট হয়, জুতা মুবারক ইহুদির বাচ্চা কুলে লইল, কিন্তু নবীর দিকে তাকায়া মুখ দিয়ে কিছু কয় না। জোরে কর না, মুখ দিয়ে কিছু কয় না। একদিন সাহস করিয়া সাহাবীরা কইই বলছে হুজুর আপনার জুতা মুবারক এই নাফাক লোকে বুকের মধ্যে রাখে। আমার নবী কয় আমার যদি অসুবিধা না হয় তো তোমরা তো অসুবিধা হওয়ার কথা না, তার কাম তারে করতে দেও। হঠাৎ এমন একদিন আসলো রে, ইহুদির ছেলেটা কোন হাঁটার পরে কবর হইল, সে আর জীবিত নাই। আমার রাসূল কয় নামাজ রোজা সারা যদি জান্নাতি দেখতে চাও তারে দেখো, তারে দেখো। ইহুদি এক খাদেম ছিল, বুখারীতে লেখা, বুখারীতে লেখা হাদিস, বুখারীতে লেখা। ইহুদির এক খাদেম ছিল, বুখারীতে লেখা, বুখারীতে লেখা হাদিস। শুধু কালমা পড়ে জান্নাত পাইলো, শুধু কালমা পড়ে জান্নাত পাইলো, আমল না তার ছিল ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো আমরার কলিজায় রাসূলুল্লাহ গো। যদিও আমাদের জ্ঞান গরিমা নাই, তবু হৃদয় দিয়া তোমারে ভালোবাসি, কোনো সন্দেহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস। বুখারীতে লেখা, বুখারীতে লেখা হাদিস। জোরে কোন লাগবো? ইহুদি এক খাদেম ছিল, বুখারীতে লেখা, বুখারীতে লেখা হাদিস। শুধু কালমা পড়ে জান্নাত পাইলো, শুধু কালমা পড়ে, সিল্লা দিছেন না, সিল্লা দিছে না, সিল্লা দিছে। শুধু কালমা পড়ে জান্নাত পাইলো, ঈমান না, কালমা পড়ে জান্নাত পাইলো, আমল না তার ছিল ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ,
ও আল্লাহ, সত্যিকার সত্যি কথা, ওয়াল্লাহি আল্লাহ তোমার জাতের কসম খায় বলছি, এই মাহমুদপুরের জমিনে, মাহমুদপুর পূর্বহাটি, মাহমুদপুর কাউনা, মাহমুদপুর গড়হাটি, মাহমুদপুর পূর্বহাটি, এই দেশের মানুষ গরিব হইতারে, বেশি শিক্ষা দীক্ষা নাই, তবে তোমার নবীর এক করে জীবন দিয়ে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? বাসি কি বাসি না? দুইটা হাত দেখায় ভিডিও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তো নবীরে ভালোবাসা আমরা কি লসে আছি না লাভে আছি? ওয়াসকুরুনি পাগল ছিল কারনায়া সে জানা, কারনায়া সে জানা ববে। ওয়াসকুরুনি পাগল ছিল কারনায়া, কারনায়া সে জানা ববে। নূরবদনের জুব্বা দিল, নূরবদনের জুব্বা পাইল পাগলা। ওয়াসকুরুনি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ। ও ভাই সাহেব, আমি যদি ভুল করে তাই শুদ্ধ করবো আমার হুজুরে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুফতি সাহেব হুজুর কথা ঠিক কইছি? ইসলাম শব্দের অর্থ শান্তি না, তবে যারা ইসলাম মানে তারা শান্তিতে থাকে। জোরে এখন ঠিক না? নবীর প্রেমিক হইয়া বাঁচতে চাই, নবীর প্রেম লইয়া আমরা ওয়াহাবিরার পক্ষে, আমরা বেদাতিরার পক্ষে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইমান ভিক্ষা চাই, শিক্ষিত হইতাম না, আর তো সম্ভব না, কিন্তু ওলি আল্লাহর প্রেম লইয়া যারা ঘুরে এরা এই বড় বড় ওয়াহাবি মৌলবীর চাইতে শিক্ষিত। এটা আপনারা না বললে আমি জানি যে বাহাস করতে কই শুনেন না, শর্ত কি দিছি শুনেন, বাহাসে আর টেহা পয়সা তার জন্য লাডি দার্য। আমি বলছি বাহাস যদি করতে চাও, আমরার 20টা যুবক রেডি থাকবো নিরপেক্ষ। যেই মৌলবীর দল আরে আর অন্য দলের বাইরে ফোরান বাপডা হইব। ভাগ্য যাতে মোবাইল শরীফ সামনে নিয়ে কইতর জিততেছি, মোবাইল শরীফ দাঁড়াইলি যাতে চেহারাতে মাইর বাসে। কথা কোন ঠিক কিনা? নইলে এই দল কি কইব জানুন, জিততেছি, হারিয়ে কইব জিততেছি, সুরের মার বড় গলা। যত বাহাস দুনিয়াতে হইছে, বিশ্বাস করেন কোন বাহাসে এই বেদাতিরা জিততে পারে? কথা আছে না মিছা? আল্লাহ আমরারে 12 দলের উজ্জ্বল দল যারা, যাদের প্রতি খুশি আছো, তোমার রসুল খুশি আছে, তাদের দলে রাখো। সুন্নি আছি, সুন্নি বানায় রাখো। সুন্নি আলেম, সুন্নি পীর বাসায়েকদের মহব্বত অন্তরে রাখো। আল্লাহ তুমি তো বলছো, তোমার নবী বলছে, একটা নেক যদি তোমার বান্দা নবীর উম্মতের তাহে, ওই একটা নেকের কারণে হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তুমি বান্দারে জান্নাত দিবা। এই একটা নেকের নাম হইল ঈমান। কথা কন। আল্লাহ এই মাহফিল কবুল করুক। সত্যিকার কথা বলেন, আপনারা খুশি না বেজার? এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো খুশির খবর যেটা ইদানিং শুনছিলাম, কমিটি গরিব ভালো আছে, তাবারক বিলে করতো না, কেমনে কেমনে করে লাইছে। সুতরাং আপনারা যারা আসছেন সবাই জন্য এবার তাবারকটা শান্তি আলে দিতে পারি, আল্লাহ যেন কবুল করে, জোরে কক আমিন। ও ভাই, প্রতিবেশীরে ভালোবাসন লাগতো না? তা আপনার পাশে বইয়া যাওয়া শুনতেছে, কিন্তু আপনার প্রতিবেশী যাইবার বেলা আপনি নিবেন গা 2 ঢেরে দিতেন না একটা, তাইলে ওয়াজ দিয়ে কি হইল? এখন আমি আলোচনা শেষ করলাম, আমি আর সামনে যাচ্ছি না। পরিচালক মহোদয় আমার প্রধান অতিথির বিষয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।